শান্তগ্রাম পরিচিত চাষের জমি হঠাৎই বদলে গেল ছবিটা। অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার শিমলাপাল থানার অন্তর্গত দুবরাজপুর পঞ্চায়েতের রায়মাত গ্রামে। রবিবার সকালে গ্রামের একটি আলু জমিতে মাটি দেওয়ার সময় প্রথমে নজরে আসে বড়সড় ও স্পষ্ট পায়ের ছাপ। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পায়ের ছাপগুলি সাধারণ কোনো জন্তুর নয়। ছাপের আকার ও গভীরতা দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন এটি বড় কোনো হিংস্র জন্তুর হতে পারে। আতঙ্ক আরও বাড়ে এক গ্রামবাসীর দাবিতে। তার বক্তব্য অনুযায়ী, এদিন সকালে আলুর জমির কাজ সেরে খাবারের জন্য বাড়ি ফেরার সময় তিনি সরাসরি একটি বাঘের মুখোমুখি হন। ওই বাসিন্দার দাবি, জমির মধ্যেই তিনি বাঘটিকে নিজের চোখে দেখেন এবং তাকে লক্ষ্য করে বাঘটি গর্জনও করে। এরপর সেটি পাশের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাটা কি হবে, আমি ঘর যাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য। সেই সময় এসে আমার সামনে এসে দাঁড়িয়ে খুব গাঙ্গিয়ে ছুটে আসে। সে দাঁড়ানোর পরেই আমি দেখছি স্যার বাঘ। তখন আমার গামছাটাই শুধু ইয়া করছে আর কি। সেই গামছাটার জন্যেই কোনো রকম সরিয়ে গেল লাইন দিয়ে। কাজ করতে করতে ঘর যাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য। এই দাবির পরই গ্রামে আতঙ্ক চরমে ওঠে। অনেকেই ঘর থেকে বেরোতে ভয় পান। শিশু ও বয়স্কদের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়। গ্রামের আশপাশে একাধিক স্থানে বড় আকারের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার খবর পৌঁছায় বন দফতরের সারেঙ্গা রেঞ্জে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর বিটের বন দফতরের কর্মীরা। তারা জমিতে পাওয়া পায়ের ছাপ পর্যবেক্ষণ করেন এবং ছবি সংগ্রহ করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই পায়ের ছাপগুলি পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে। তারপরেই নিশ্চিত করে বলা যাবে কোন জন্তুর চলাচল রয়েছে ওই এলাকায়। যদিও প্রাথমিকভাবে বন দফতরের আধিকারিকদের দাবি, পায়ের ছাপগুলি আকারে বড় হলেও এখনই বাঘের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। তবে গ্রামবাসীদের আতঙ্কের বিষয়টি মাথায় রেখে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ও বাঘের মতনই দেখতে আর কি। হ্যাঁ, তাহলে আমি তো বুঝতে পারিনি, কুয়াশা ছিল তখন। প্রায় বাঘের মতনই দেখতে আর কি। লম্বাটা প্রায় আমার 1 ব্যাগ হবো। অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে এই ঘটনায় এখন গোটা রায়মাত গ্রাম জুড়ে একটাই প্রশ্ন, জঙ্গলের রাজা কি তবে মানুষের চাষের জমিতে ঢুকে পড়েছে? বন দফতরের চূড়ান্ত রিপোর্টের দিকেই তাকিয়ে আছে আতঙ্কিত গ্রামবাসী। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।